মেহমানদারি ব্যবস্থা আছে, আমরা ইনশাআল্লাহ শরীক হব। তো যেহেতু মসজিদের ভেতরে মেহমানদারি রেখে যাবে, আমরা মসজিদের আদবটা ঠিক থাকে, এইভাবে আমরা ইনশাআল্লাহ উপরে শরীক হব। খানা দানার ইন্তজাম আছে, ওখানে দস্তখানের মধ্যে প্রত্যেকেই বসে যাবো। আবার যে আদব, সেই আদবগুলো করে আমরা ইনশাআল্লাহ খানা গ্রহণ করবো। আমরা অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের সেক্রেটারি মহোদয় আলতাফ হোসেন সাহেব ব্যস্ত ছিলেন, আছেন পিছনে আলহামদুলিল্লাহ। উনি ওনার অনুমতি ক্রমে আমরা এই আয়োজনটা করতে পেরেছি। এবং আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট, সবার পরিচিত আমাদের মহল্লার সেবামূলক কাজ করেন আমাদের শফিউদ্দিন সেন্টু ভাই, আলহামদুলিল্লাহ প্রায় 1.5 ঘন্টা ধরে বয়ান শুনছেন। আমরা শফিউদ্দিন সেন্টু ভাইয়ের নেতৃত্বে অনেক যুবকরা থাকে। হুজুরের এই প্ল্যান, এই প্রোগ্রাম এবং এই যে বয়ান, যে আবেগ এবং মর্মস্পর্শী ভাষায় চমৎকার করে আমাদের সামনে উপস্থাপন করলেন। যুবকদের সংশোধনের কাজ, ভাইয়ের আন্ডারে যারা থাকেন তারাও যে নির্মাণের কাজে শরীক হন এবং এই দিন ইসলামের কল্যাণে কাজ করতে পারেন, সেজন্য আমরাও আহ্বান রাখবো। আমাদের মহল্লার আরেক ভাই আছেন জিয়ারুল ইসলাম ভাই, ওনারাও কাজ করেন আমাদের এই যুবকদেরকে নিয়ে। সবার জন্য কাজ করে দোয়া করবো। বিশেষ করে আমাদের মহল্লার যারা যুবকরা আছে, এই মহল্লার যুবকরা যেন বড়দেরকে শ্রদ্ধা এবং ভালোবেসে বড়দের পথ দেখানো পথে ওলামায়ে কেরামের নেতৃত্বে সমাজ সংস্কারমূলক যেন কাজগুলো করতে পারে। পুরো আমলিগুলো মহল্লাতে কোনো মাদক থাকবে না, কোনো অশ্লীল কর্মকাণ্ড থাকবে না, এই নিয়তে যেন তারা কাজ করতে পারে। আমাদের মহল্লাটা যেন রহমতের একটা মহল্লা হয়ে থাকে ভাই, এই জন্য খাস করে আমরা দোয়া করতে থাকবো। হুজুর আমাদের সঙ্গে